أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরাত মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নাম্বার 183 এই একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এটা আজকে শাবান মাসের 20 তারিখ, আমরা শাবান মাস মানে হলো রমজানের দেওয়া, নোটিশ দেওয়া আমাদেরকে, মানে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে এই শাবান মাস, রজব শাবান। তো আলহামদুলিল্লাহ আজকে হলো শাবান মাসের 20 তারিখ। তো আমরা রমজানের আগে আর একটা তাফসির পাবো আগামী বৃহস্পতিবার 27শে শাবান। এরপরে আমরা তো রমজান মাসের তাফসির বন্ধই রাখি। তো ইনশাল্লাহ যেহেতু রমজান আমাদের সামনে আগত, সিয়াম, আমরা এই জন্য আজকে সূরাতুল বাকারার আয়াত নাম্বার 183 যে আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, ওই আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা যথারীতি এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আসিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম, রমজান মাসের রোজাকে মহান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 183 তেলাওয়াত এবং তরজমা। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো, আরবি ভাষার একটা শব্দ নানান অর্থে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা জানি কাতাবা মানে লেখা, আবার কাতাবা মানে ফরজ করা। এখানে ফরজ করা অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন এবং কুতিবা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন মাজহুল বলি এটাকে। মাজহুল মানে পেসিভ ভয়েস, কর্মবাচ্য। তো আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, অর্থাৎ আমি ফরজ করে দিয়েছি। যেভাবে এটা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, অর্থাৎ আগের নবী রাসূল পয়গম্বর তাদের প্রত্যেক উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। এবং রোজা ফরজ করার উদ্দেশ্যই হলো যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। ইত্তিকাউন শব্দ থেকে এসছে তাকওয়া। তাকওয়া এটা এমন একটা বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। যে আপনি অনেক ধনী ব্যক্তি, বাজারে গিয়ে 1 কোটি টাকা দিয়ে তাকওয়া কিনে ফেললেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকওয়া বাজারে কেনা বেচা হয় না। তাকওয়া মানে খোদা ভীতি, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, এটা অর্জন করতে হয়। এবং এটা আপনার অর্জিত হবে কিভাবে? মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান যত আপনার ভিতরে ঢুকবে, আপনি তত আল্লাহ পাককে কি করবেন? চিনতে পারবেন। আপনার কালামে পাকে এক জায়গায় এসছে যে আল্লাহ পাক বলছেন আলেমরাই একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কারণ কি? আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এবং মুফাসসিরিন এই আলেম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আলেম হলো সেই যে আল্লাহর পরিচয় জানতে পেরেছে, যে আল্লাহকে চিনতে পেরেছে, সেই আলেম। আল্লাহু আকবার। তো এই যে রোজা আমরা রাখবো, রমজান মাসের রোজা, সিয়াম, আল্লাহ পাক হাদিসে এসছে যে আমরা যে নেক আমল করি, নেক আমলের সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে প্রদান করবেন। কিন্তু একমাত্র সিয়ামের যে প্রতিদান, রোজার যে প্রতিদান, এটা আল্লাহ পাক নিজ হাতেই দিবেন। আল্লাহু আকবার। কেন দিবেন? এবার আমরা চলে আসি। এই সিয়াম আমরা জানি শুবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত আমরা মুসলমানরা পানাহার, তারপর অন্যান্য জৈবিক চাহিদা, এগুলো থেকে আমরা দূরে থাকি। ক্ষুধা লাগলেও আমরা খাবার খাই না, পিপাসা লাগলেও আমরা পানি পান করি না,
জৈবিক চাহিদা প্রয়োজনেও আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখি রোজা পালন করাকালে। তো এই রোজা সিয়াম আমরা যখন রোজা রাখি, যখন আমরা সিয়াম রাখি, রোজা পালন করি, তখন কিন্তু আমরা আল্লাহ পাকের গুণে গুণান্বিত হই। কিভাবে? মহান আল্লাহ পাক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কোনো খাদ্যের প্রয়োজন নেই। আমরা যেমন ক্ষুধার্ত হলে খাবার খাই, খাবার না খেলে আমরা মারা যাব, আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত। আমরা পিপাসার্ত হইলে পানি পান করি, পানি পান না করলে আমরা মারা যাব পানির অভাবে, আল্লাহ পাক পানি পান করার দোষ থেকে মুক্ত। আমরা জৈবিক চাহিদা পূরণ করার জন্য পরিবার গঠন করি, আল্লাহ পাক এই জৈবিক চাহিদার দোষ থেকে মুক্ত। আল্লাহু আকবার। তো এই যে দেখেন, আমরা যখন রোজা সিয়াম পালন করি, সাওম পালন করি, তখন কিন্তু আমরা যতক্ষণ সাওম পালন করি আল্লাহ পাকের গুণে আমরা গুণান্বিত থাকি। আল্লাহু আকবার। এই 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় 16 ঘন্টা রোজাও আমরা রাখি। তো ওই সময়টা আমরা আল্লাহ পাকের গুণে গুণান্বিত থাকি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের কাছে এই সাওম সিয়াম পালন করা অত্যন্ত পছন্দনীয়। এই জন্য সহিহ হাদিসে এসেছে, আল্লাহ পাক সিয়াম পালনকারীদের জনকে নিজের হাতেই কি করবেন? পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। তো আমরা ইত্তেকাউন তাকওয়ার কথা বলেছিলাম, যে রোজা পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা, পরহেজগারিতা অর্জন করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা খোলাফায়ে রাশিদিন বলি 4 খলিফাকে। খলিফার বহু বচন হলো খোলাফা, খলিফাগণ। রুশদুন শব্দের অর্থ হইল সঠিক, আর রাশেদিন হলো রুশদুন শব্দের জমা, বহু বচন। তো খোলাফায়ে রাশেদিন মানে এই 4 জন খলিফা, ওনারা সঠিক পথে ছিলেন, এই জন্য ওনাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। তো খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তো নিজেই ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান রাখতেন, তথাপি তিনি দেখেন, একটা কথা আছে বাংলায় যে ডিসকাশন করলে কিন্তু অনেক জ্ঞান বাড়ে। উনি ডিসকাশনের জন্য অনেক বিজ্ঞ সাহাবীদেরকে, বুজুর্গ সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন। তো তিনি একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের অনেক বড় কারি ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এবং অনেক শরীয়তের অনেক জ্ঞান রাখতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন, উত্তর দিতে গিয়ে বললেন, আপনি কি কখনো কাঁটা যুক্ত গিরিপথ অতিক্রম করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি করেছি। তখন তিনি বললেন, আপনি কিভাবে কাঁটা যুক্ত গিরিপথ অতিক্রম করেছেন? তিনি বললেন, আমি এই কাঁটা যুক্ত গিরিপথ অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং দ্রুত অতিক্রম করি। তো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই তাকওয়া। অর্থাৎ দুনিয়া হলো পাপে পরিপূর্ণ, আমাদের চারদিকে শুধু পাপ, অনাচার, গুনাহ আর গুনাহ। দুনিয়াতে এমনভাবে বসবাস করা যাতে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি, যেভাবে কাঁটাযুক্ত গিরিপথ আমরা খুব সাবধানতার সঙ্গে দ্রুত অতিক্রম করি, কারণ যাতে কাপড়ে কোনো কাঁটা না লাগে, পায়ে কাঁটা না বিঁধে, শরীরে যেন কোথাও কাঁটার আঘাতপ্রাপ্ত না হয়। অর্থাৎ দুনিয়াতে আমাদের পাপ যেন কোনোভাবে স্পর্শ করতে না পারে, এইভাবে আপনার দুনিয়ায় জীবনযাপন করার নামই হলো তাকওয়া। আল্লাহু আকবার। তো আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে। প্রথম আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102। তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102-তে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, অর্থাৎ যেভাবে ভয় করা উচিত, যতটুকু ভয় করা উচিত তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করো। আচ্ছা, এবং এটার তাফসিরে এসেছে আল্লাহকে যথাযথভাবে ভয় করা মানে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমরা যথাযথভাবে পালন করব, আর ইসলামের প্রত্যেকটা নিষেধ থেকে আমরা যথাযথভাবে বিরত থাকব, পুরোপুরিভাবে বিরত থাকব। এটাই হলো আল্লাহকে পুরোপুরিভাবে ভয় করা, যথাযথভাবে ভয় করা। এবং পরের অংশটা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমরা এমন কথা বলে ফেলতেছি, এমন কাজ করে ফেলতেছি, যে কথা যে কাজ আমাদেরকে ইসলাম বিরোধী, মানে যেটা ইসলাম বিরোধী হচ্ছে, অথচ আমরা জানিও না। এবং ওই কথা এবং কাজের কারণে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। এই জন্য আপনার আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য কথা কাজে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হইল, আমরা যারা আলেম না, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের পারদর্শী না, তারা ইসলাম নিয়ে কারো সঙ্গে তর্কে যাব না। অনেকে দেখবেন শুধু তর্ক করে, ইসলাম নিয়ে তর্ক করে। এই তর্কে যাওয়া মানে আপনি এমন কথা বলে ফেলতেছেন হয়তো সেটা ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, অথচ আপনি জানেনও না। এই জন্য আমরা ইংরেজিতে একটা কথা আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটা কিন্তু কোরআনের কথা। এলেম না থাকলে আপনি কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন, সূরাতুন নাহলেও একই কথা বলেছেন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 8। সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 8-এ আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজজিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের জন্য ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে যাও। অর্থাৎ আমরা যখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোথাও সাক্ষী থাকব, আমাদের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাক্ষ্য প্রদান করা। অনেকে কিন্তু সাক্ষী দেয় না, আমি কেন দিব, কোর্টে যাব, আমার কষ্ট হবে, এটা হবে। অথচ মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা হলো তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জন্য সাক্ষ্য হিসেবে দণ্ডায়মান হও। এবং দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম। ওয়ালা ইয়াজজিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন ন্যায় বিচারকে বিঘ্নিত না করে। যেমন আপনি একজন বিচারক, আপনার কাছে দুই পক্ষ এসেছে একটা বিচারের জন্য, এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ হলো আপনার শত্রু। তাই বলে আপনি কি করবেন, আপনার শত্রুর বিরুদ্ধে আপনি রায় দিবেন? ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। আপনি বিচারক, আপনি উভয় পক্ষের জন্য কি করবেন, সুবিচারের ব্যবস্থা করবেন, ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করবেন।
আপনি কারো পক্ষ অবলম্বন করতে পারেন না। আচ্ছা, এবার আল্লাহ পাক বলতেছেন ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আমরা তাকওয়া নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রমজান মাসের রোজাকে, সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সিয়াম পালনের মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, আল্লাহ ভীতি অর্জিত হয়। আপনি পুকুরে গোসল করতে গিয়েছেন, ওখানে কেউ দেখতেছে না, তথাপি আমি পুকুরে গিয়েও পানি পান করি না, কেন? আল্লাহ পাক তো দেখতেছেন। তো এই যে রোজা পালন করলে তাকওয়া অর্জিত হয়, তো আল্লাহ পাক বলতেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা হইল তাকওয়ার নিকটবর্তী। আল্লাহু আকবার। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সেই ব্যাপারে খবর রাখেন। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকেই একজন বিচারক। আমরা আমাদের পরিবারের যারা কর্তা, আমরা যদি আমাদের স্ত্রীকে পুরোপুরি অধিকার প্রদান করি, সন্তানদের হক পুরোপুরিভাবে প্রদান করি, আত্মীয় স্বজনদের হক আমরা পুরোপুরিভাবে প্রদান করি, তাহলে ওটাও হবে ন্যায় বিচারকের একটা কাজ, বৈশিষ্ট্য। এবং এইটা আমাদের জন্য তাকওয়া অর্জনে আমাদেরকে কি করবে? সাহায্য করবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা তওবার আয়াত নাম্বার 119। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন আয়াত নাম্বার 119-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং এভাবে তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে আমরা যদি সত্য কথা বলি, আমরা ইংরেজিতে একটা কথা আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে। এটা কিন্তু কোনো প্রবাদ বাক্য না, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। আল্লাহ পাক আমাদেরকে সর্বদা সত্য কথা বলার জন্য আমাদেরকে কি করেছেন? নির্দেশনা দিয়েছেন। এবং সত্য কথা বলার অভ্যাস যদি আমরা গড়তে পারি তাহলে আমাদের মধ্যে তাকওয়া অর্জিত হবে। এরপরে এটা গেল সূরা তওবার আয়াত নম্বর 119। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 128। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন যারা পরহেজগার, তাকওয়া অর্জন করেছে তাদেরকে, এবং যারা মুহসিনিন, যারা নেক আমল করে, যারা মুহসিনিন নেক আমল করে। নেক আমল করার মাধ্যমেও তাকওয়া অর্জিত হয়। সূরাতুন নাহল আয়াত নম্বর 128, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ পাক পরহেজগারদের সঙ্গে আছেন এবং যারা নেককার তাদের সঙ্গে আল্লাহ পাক আছেন। এবার আমরা চলে আসি সূরাতুল হজের আয়াত নম্বর 37। তাকওয়া অর্জনের ব্যাপারে এই আয়াতটাও প্রাসঙ্গিক। সূরাতুল হজের আয়াত নম্বর 37-এ আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এটা কোরবানি সংক্রান্ত আয়াত। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যে পশু কোরবানি করো আমার জন্য, কোরবানির পশুর রক্ত বা মাংস আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের মনের অবস্থা, তাকওয়া। আমরা গরু জবাই করতেছি, মহিষ জবাই করতেছি, ছাগল জবাই করতেছি, আল্লাহ রাস্তায় কোরবানি করতেছি, উট কোরবানি করতেছি। আল্লাহ পাক কিন্তু দেখেন না আমি কত বড় জন্তু কোরবানি করতেছি। আল্লাহ পাক দেখেন আমাদের নিয়ত, আমাদের কোরবানি করার উদ্দেশ্যটা কি। আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি? আল্লাহু আকবার। তাহলে কোরবানির মাধ্যমেও আমরা তাকওয়া অর্জন করি, তবে আমাদের ওই কোরবানিটা হবে
একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নূরের আয়াত নাম্বার 52। সূরাতুন নূরের আয়াত নাম্বার 52-তে মহান আল্লাহ পাক বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করলো এবং আল্লাহকে ভয় পাইল, তাকে আল্লাহ পাক এখানে তাকওয়াশীল, পরহেজগার হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। এবং আল্লাহ পাক বলতেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। সূরাতুল নূর আয়াত নাম্বার 52। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে চলা মানে তাকওয়া অর্জিত করা, তাকওয়া অর্জিত করা। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আহজাবের আয়াত নম্বর 70 এবং 71। সূরাতুল আহজাবে আল্লাহ পাক বলতেছেন আয়াত 70 এবং 71-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। দেখেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো, সেই হলো সফল কাম। আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত 70 থেকে 71, 70 এবং 71। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ আয়াত হলো, প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাসরের আয়াত নাম্বার 18। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষের উচিত চিন্তা করা যে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত। তাহলে তাকওয়া অর্জিত হবে আরেকটা ভাবে, যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে এই যে হায়াতি জিন্দেগি, এটা হলো ক্ষণিকের হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগির একদিন শেষ হবে, সমাপ্তি ঘটবে। অর্থাৎ আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আমরা মৃত্যুর পরে মহান আল্লাহ পাক কী করবেন? আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন, আমাদের সমস্ত দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেবেন। তো সুতরাং আমরা তাকওয়া অর্জিত হবে এইভাবে যদি আমরা সবসময় চিন্তা করি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের জন্য তো পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ পাক কিরামান কাতিবিন, আমাদের ডান দিকে যিনি ফেরেশতা আমাদের ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন, আল্লাহ পাক তাকে কিরামান কাতিবিন সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। এবং বাম দিকে যে ফেরেশতা আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, আল্লাহ পাক তাকেও কিরামান কাতিবিন সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। কারণ তারা সব কিছু লিপিবদ্ধ করেন আমরা কি করি না করি। সুতরাং একজন তাকওয়া অর্জন করতে হলে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্ম রেকর্ড হচ্ছে। আরশে আজিম থেকে মহান আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমার দুইজন ফেরেশতা আমার সমস্ত আমল লিপিবদ্ধ করতেছেন। এই চিন্তাধারা যদি আমাদের মধ্যে থাকে তাহলে তাকওয়া অর্জিত হবে। তো কয়েকটা হাদিসে চলে যাব। আমরা রমজান নিয়ে আলোচনা করতেছিলাম, সিয়াম নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহু বুখারী ও মুসলিম। বুখারী মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিস দুইটা লিপিবদ্ধ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়, অর্থাৎ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য,
আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এটাও বুখারী মুসলিমের সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগত হয়, এসে পড়ে, আল্লাহ পাক আসমানের দরজাসমূহ অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহু আকবার। এবং কি করেন? জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। আল্লাহু আকবার। রমজান মাস দেখেন কেমন মাস, যে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এবং আমরা যে একা থাকি, কোথাও একা থাকি না, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকেন, আমাদের দুই ফেরেশতা আমাদের সঙ্গে আসেন, আরেকজন থাকেন ইবলিস শয়তান, আমাদেরকে মন্দ কাজের জন্য প্ররোচনা দেয়। তো আপনার আল্লাহ পাক বলতেছেন, আমি এই শয়তানকে বন্ধ করে দিই, শয়তানকে শৃঙ্খলে জেলে আল্লাহ পাক বন্দি করে দেন। রমজান মাসে ও আর মুসলমানদেরকে অন্যায় কাজের দিকে, মন্দ কাজের দিকে মানুষকে ধাবিত করতে পারে না, তারা শৃঙ্খলিত থাকে। এরপরে আপনার আজকের সহিহ হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজের কথা বলতে হবে, রাত্রে নামাজ আদায়, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে ইমানের সঙ্গে এবং সোয়াবের আশায়, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী সহিহ হাদিস। তারাবির নামাজ অত্যন্ত ফায়দা, অত্যন্ত সোয়াবের কাজ। আমরা যারা আল্লাহ পাক তৌফিক দিবেন, আমরা অবশ্যই তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে এবং এটা নিয়ে একটা কথা বলে দিই, তারাবির নামাজ অনেকে 8 রাকাত 20 রাকাত নিয়ে তর্ক বিতর্ক করে, এগুলো তর্কে আমরা যাব না। যারা 8 রাকাত পড়ে তাদের পক্ষেও সহিহ হাদিস রয়েছে, যারা 20 রাকাত পড়ে তাদের পক্ষেও সহিহ হাদিস রয়েছে। তার দুই পক্ষই মানে সঠিক, কারোকে নিয়ে আমরা কারোর সমালোচনা করব না, এগুলো নিয়ে বিতর্কে যাব না। তবে আমরা হানাফি মাযহাব, আমরা 20 রাকাত পড়ি, আমরা 20 রাকাত তারাবি আদায় করব। আর কাবা শরীফেও কিন্তু 20 রাকাতই তারাবি হয়। আচ্ছা, হ্যাঁ, তো আগে তো 20 রাকাতই হতো, এই যে আমরা তো জন্মের পর থেকে এইভাবে শুনেছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা তর্ক করব না। 10 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, হ্যাঁ, কেউ 8 রাকাত পড়ুক, এগুলো নিয়ে আমরা তর্কে যাব না, প্রত্যেকেরটা সহি। আচ্ছা, এরপরে আপনার আরেকটা তারাবির উপরে সহি হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। সহিহ আত-তিরমিজির সহিহ হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, যে আমি দিব, একটু দেরি হলে অসুবিধা নেই, আমি আজান দিয়ে দিব, যে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম নামাজ হলো রাতের নামাজ। কোনো কোনো মুফাসসিরিন এটাকে বলেছেন তারাবির নামাজের কথা, কেউ কেউ এটাকে তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। তো তারাবি তো রাতেই পড়া হয়, তাই না? এই জন্য সলাতুল লাইল এটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিব। সর্বশেষ একটা হাদিস আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, আন জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ربنا عز وجل الصيام جنة يستجن بها العبد من نار وهو لي وأنا أجزى به রাওয়াহু মুসনাদে আহমদ। একটু আগে আমি প্রথমে যে হাদিসটা বর্ণনা করেছিলাম, যে আল্লাহ পাক সমস্ত আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে দিবেন, কিন্তু রোজার যে প্রতিদান, সিয়ামের প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দিবেন। ওই হাদিসটা এখানে এসছে। আপনার হয়তো জাবের রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, আল্লাহ, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন যে রোজা হলো ঢাল স্বরূপ, রোজা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, ঢাল স্বরূপ, এবং বান্দাকে এটা আগুন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। যারা রোজাদার তাদেরকে কি করবে? রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজা, এবং আমি নিজেই এটার প্রতিদান দিব, ওয়া আনা আজজা বিহি, আমি নিজেই এটার প্রতিদান দিব। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ
আল্লাহু আকবার। যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। রমজানের আগে আমরা আগামী বৃহস্পতিবার আরেকটা তাফসির পাবো ইনশাল্লাহ। এরপর রমজানের তাফসির আমরা বন্ধই রাখি। তো দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. ربي زدني علما. আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। মওলা, আমাদের পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমরা যারা হাত তুলেছি মওলা, মওলা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে আমরা তওবা করতেছি মওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা, তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা, আমাদের যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মওলা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও মওলা। তাদের সকলকে তুমি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও মওলা। মওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাতে নিও মওলা, আমরা হিসাব দিতে পারবো না মওলা। মওলা, আমাদের জন্য যা যা কল্যাণকর মওলা অথচ আমরা চাইনি সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। মওলা, সামনে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস আগত মওলা, আমাদেরকে রমজান মাসের হক পুরোপুরিভাবে আদায় করার জন্য তৌফিক দান করো মওলা। মওলা, আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্য জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।